হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে 4th ডিসেম্বর, ওয়েডনেসডে, আর ঘড়ির কাঁটায় এখন বাজছে অলমোস্ট 9:50। তো বহুদিন পর আমি আজকে একটা আমার ছোট্ট ভিডিও, একটা ভ্লগ বলতে পারো, নিয়ে চলে আসলাম। এখন থেকে সকাল থেকে আমার ভিডিওটাকে আমি শুরু করছি আমার সকল বন্ধুদের সাথে। আমি আমার আজকের দিনটাকে শেয়ার করতে চলেছি। তো বেসিক্যালি আজকে বুধবার, আমার অফ রয়েছে অফিসে, কিন্তু একটু তাড়াতাড়ি উঠে গিয়েছি। জেনারেলি অফ ডের দিন এত তাড়াতাড়ি উঠি না, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠে গিয়েছি কারণ আমার হাজব্যান্ডের একটু তাড়াতাড়ি আর কি বেরোনোর ছিল, তো সেই জন্য। তো ভাবলাম যে তাড়াতাড়ি যখন উঠেই গেছি আর আজকে একটু টুকটাক টুকটাক নিজের ওপর অনেক কিছু কাজ করার আছে, তো ভাবলাম তাহলে কেননা আজকে একটা ভিডিও ছোট্ট করে শুরু করা যাক। কতটা কি করতে পারবো জানি না, আমি তো শুরু করি অনেক সময় কিন্তু শেষ করতে ভুলে যাই বা শেষ করাই হয় না ঠিকভাবে। তারপর তো এডিট করতে প্রচুর সময় লেগে যায়, যাই হোক। তবু ভাবলাম কেননা আজকে একটু শুরু করি। যেহেতু এটা খুব ভালো লাগার একটা কাজ, বাট সময়ের অভাবে করা হয়ে ওঠে না। তো আজকে যেহেতু বাড়িতে আছি, সেরকম কোনো খুব একটা কাজ নেই। তো সেজন্য ভাবলাম কেননা তোমাদের সাথে আজকে ভিডিওটা শুরু করি। তো চলো আমার সাথে থাকো, আজকে সারাদিন টুকটাক কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। জানি না কতটা কি হবে, বাট চলো স্টার্ট তো করা যাক, পরেরটা পরে ভাবা যাবে, কি তাই তো? চলো, ওয়ান্স অ্যাগেন আ ওয়ার্ম গুড মর্নিং। এই শীতের সকালবেলা, মানে শীত এখন সবে পড়ছে, তো এই সময়টাই বেশি ভালো লাগে। খুব জাঁকিয়ে শীত পড়লে তখন আবার আমরা যারা অফিস করি, স্কুল কলেজে যাই, বা যারা আমাদের মা বাবারা যারা বাড়িতে, মানে মারা যারা বাড়িতে থাকেন, তাদের জন্যও ভীষণ কষ্টের। সকাল সকাল উঠতে হয়, ওই মানে কম্বলটা ব্ল্যাঙ্কেটটা আমাদের ছাড়ে না, বাট স্টিল আমাদের উঠতে হয়, উঠে কাজবাজগুলো করতে হয়। তো বাট এখন এই ওয়েদারটা বেশ ভালো আছে, মানে খুব গরমও নেই, খুব বেশি জাঁকিয়ে ঠান্ডাও পড়েনি। আমার সামনেই জানলা আছে, তো মানে পুরো সবুজ চারিদিকটা। তো এটা বেশ দেখতে এখন ভালোই লাগছে, এই সময়টা বেশ ভালো লাগছে। তো যেহেতু ঠান্ডা ঠান্ডা হালকা পড়েইছে, তাই ভাবলাম একটু চা দিয়েই শুরু করি। যদিও বেরোনোর সময় এক কাপ চা খেয়েছিলাম, কিন্তু তবু তখন কাজের মধ্যে তো ঠিক অ্যাশ করে বসে খাওয়া হয়নি, তাই অলরেডি কিচেন থেকেই ভিডিওটা শুরু করছি। চলো চাটাকে খাওয়া যাক, চাটাকে বানানো যাক। একা সংসার কে বা বানিয়ে দেবে, যাই হোক। চলো চাটা খাই আর আজকের দিনটাকে শুরু করা যাক। দেখো, যেই গ্রিনারিজ, যে ভিউটার কথা বলছিলাম না আমার কিচেনের জানলাটা থেকে, এটা হচ্ছে সেটা। যদিও এটা কিন্তু তার একদমই একাংশ বলতে পারো, বাকিটা আমার ওই ঘরের জানলা থেকে দেখা যায় আর কি। তো এই হচ্ছে এখানে পুরো আর কি গ্রিনারিজ। তো এরকম দেখুন সিনারিজ দেখতে দেখতে কার না বলো তো ভালো লাগবে। চলো চাটাকে আগে বানিয়ে নিই। আর আমার চা কিন্তু লিকার চা, আমি দুধ চা খুব একটা পছন্দ করি না, মানে খুব রেয়ার খেয়ে থাকি আর। তো ওখানে চাটা তো বসিয়েই দিলাম। আমি বেসিক্যালি দুধ চাটা খাই না, সকাল হোক বা যখনই, আমি লিকার চাটাতেই অভ্যস্ত এবং এটা খেতেই পছন্দ করি। দুধ চাটা ভীষণ রেয়ার, মানে যেমন দিদার বাড়ি যখন যাই, তো দিদারা সবাই হচ্ছে দুধ চাই খায় আর কি। আর বোনের হাতের দুধ চাটা একটু স্পেশাল বেশি, তো সেজন্য ওখানে যেমন ওটাই খাওয়া হয়। অকেশনালি যেখানে যেরকম সেখানে সেরকম বেসিক্যালি আমি, বাট যতটা নিজের হাতে রয়েছে ততটা চেষ্টা করি লিকার চা খাওয়ার। এই যে চা রেডি হয়ে গেছে, চলো এবার একটু বসে এটাকে এনজয় করা যাক। আর এটা আমার আর একটা খুব খারাপ অভ্যেস বলতে পারো, যে আমি চায়ের সাথে সকাল হোক বা সন্ধে যখনই বলো, আমি খুব একটা বিস্কিট খাওয়া পছন্দ করি না। বাড়িতে থাকলে তো মা বকে বকে খাওয়ায় আর কি, বাট নিজে যতক্ষণ থাকি ততক্ষণ মানে একদমই পছন্দ করি না বিস্কিট খাওয়াটা। সো লেটস স্টার্ট উইথ দ্য টি। আলটিমেট শান্তি। চলো চাটা তো খাওয়া হয়ে গেল, এবার নিজের কাজে লাগতে হবে। আমাদের ঠিক ছুটি বলতে মেয়েদের কিন্তু পুরোপুরি সারাদিনের ছুটি হয় না। বাড়ির কাজ একটা দিনই পাওয়া যায় ঘরটাকে সুন্দর করে গোছানোর, মনের মতন করে। সকালবেলা এই চাদরটা পুরো চেঞ্জ করে দিলাম। এখানে চেঞ্জ করা হয়ে গেছে, এটাভাবে সেট আপটাও করা কমপ্লিট। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো, এনাকে সকাল সকাল দেখে দিনটা শুরু করো, তাহলে কিন্তু দারুণ যাবে। আপাতত উনি ঘুমোচ্ছেন, যাই হোক। চলো আমার কাজগুলো আমি এগোতে থাকি।
এই যে আমার গাছ, আজকে জল দেওয়া হয়নি। আর এটা সেই ওই দিওয়ালির সময় এই লাইটগুলো লাগিয়েছিলাম যা হোক করে, সেটাও রয়েছে এখনো। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। এই যে দেখো আরো গ্রিনারিজ। এই জানলাটাও বহুদিন হলো খোলা হয় না, ওই ঠান্ডা ঠান্ডার ব্যাপারের জন্য খোলা ছিল না, আজ একটু খুলি। এই যে চলো এবার একটু নিজের যত্ন করা যাক। নিজের যত্ন অ্যাজ ইন একটু চুলের যত্ন করা যাক আর কি। মানে বহুত কষ্ট করে এই 2-4টে চুলে এসে ঠেকেছে। তো এই যে এখন আমি এটা লাগাবো, হেয়ার অয়েল আছে, দেখা যাচ্ছে না ভালো করে, কি লাগলো এটা আবার, ও সিঁদুর। যাই হোক, এটার মধ্যে রয়েছে ওই নারকেল তেল আর একটু অ্যালোভেরা দেওয়া ছিল। তো অ্যালোভেরার জুসটা আমি গ্রামে গেছিলাম আমার শ্বশুরবাড়ি, ওখান থেকে নিয়ে এসেছিলাম। তো আমার ছোটো ননদিনী আর কি প্যাক করে দিয়েছিল, জেঠুর বাড়িতে হয়। তো সেই অ্যালোভেরার জেলটা আছে, আর তার সাথে একটু নারকেল তেল, একটু অলিভ অয়েল আর একটু ক্যাস্টর অয়েল আছে। হ্যাঁ, তো সেটা দিয়ে ভালো করে মিক্স করা ছিল। এটা বেসিক্যালি আগের ওয়েডনেসডে আমি লাগিয়েছিলাম, সেটাই রেখে দিয়েছিলাম, সেটাকে এখন চলো নিজের রূপচর্চা তো বাইরে থেকে শুরু হয়ে গেল, কিন্তু এবার তো পেট পুজোটাও করতে হবে নাকি। সেজন্য চলো এবার একটু বার করে নিচ্ছি ফ্রিজে মাছ, আগের দিন রাত্রেও নিয়ে এসেছিল। তো এখন বসে বসে ভাবছিলাম কি যে দুপুরবেলা একটু ম্যাগি বানিয়ে খেয়ে নিই, একার জন্য তো রান্না করতে আর ভালো লাগে না। তো তারপর ভাবলাম যে না, মাছটা করে নিই, না হলে রাত্রে আর আমার এই শীতের রাতে রান্না করতে একদমই মন চাইবে না। তাই একদিকে বসিয়ে দিলাম গরম গরম ভাত হতে একার জন্য, আর আরেকদিকে চাপিয়ে দেবো ভেটকি মাছ। হ্যাঁ, আগের দিন রাতেও নিয়ে এসেছিল ভেটকি মাছটা। তো সেটাকেই ভাবছি আলু আর ফুলকপি দিয়ে একদম পাতলা একটু আদা জিরে বাটা দিয়ে ঝোল করব। তো সেই জন্যই কাটতে বসে গেছিলাম সবজি টবজি, এদিকে ভাতটাও চাপিয়ে দিলাম। একদম অল্প পরিমাণ ভাত তো, সময় বেশিক্ষণ লাগবে না। তাই এদিকে ভাতটা চাপিয়ে দিয়ে ওদিকে আমি যাব, মাছটা তো অলরেডি বার করেই রেখেছি। এদিকে চলে আসি সবজিটা কেটে নিয়ে, একেবারে ওই একটু অল্প একটা কি দুটো আলু দেব আর একটু ফুলকপি দেব। ফুলকপি কিন্তু আমাদের দুজনেরই বেশ পছন্দের, তাই তার পরিমাণটা একটু বেশিই থাকবে। এদিকে মাছটাও বার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে যেরকম রেসিপি হয় আর কি। তবে হ্যাঁ, এটার কিন্তু আমি একটা ছোট্ট করে রেসিপি করেছি, যারা আমার মতন নতুন নতুন রান্না শিখছে যাতে তাদের কিছুটা হেল্প হয়। তো এটা সম্পূর্ণ আমার মায়ের থেকে জেনে, এই যে লাস্ট ফিনিশিংটা দেখতে ঠিক এরকম হয়েছিল, তো সেটা শেয়ার করে দিয়েছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজছে 3টে, আর আমার এখন স্নান হয়ে গিয়েছে। স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, তো এবার চলো লাঞ্চটা করে নেওয়া যাক, অনেকটা বেলা হয়ে গেল। বাট চলো, দেখো আমার লাঞ্চের মেনু আমি সাজিয়ে নিয়েছি। এখানে তো সাদা ভাত আছে, আর তার সাথে আছে এই যে মাছের ঝোলটা বানালাম সেটাই। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু। চলো এটাকে আবার খেয়ে নেওয়া যাক। আমি এখন খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি, ঘড়িতে বাজছে অলমোস্ট 4:30। আর এখন যাচ্ছি বেসিক্যালি আমি মায়ের বাড়িতে। সারাদিন তো থাকলাম, কাজ বাজ করলাম, আর এখন একটু মনে হচ্ছে বোর হচ্ছি, বিকেলবেলাটা একা একা থাকতে, চা খেতে ভালো লাগবে না। তো এখন যাচ্ছি মায়ের ওখানে, একটু টুকটাক কাজ আছে, একটু আইব্রো টাইব্রো করবো আর কি। তো এগুলো করে টরে নিয়ে তারপর যাব মায়ের ওখানে, শুধু মায়ের বাড়িতেই মানে পাড়াতেই আমাদের। তো চলো আমার সাথে যাওয়া যাক। তো আমি হয়ে গেছি রেডি, এখন যাচ্ছি মায়ের বাড়িতে। সকাল থেকে তো ছিলাম একা একা, তো এখন রেডি হয়ে চাবি হেডফোন কলা খাচ্ছিলাম, সেটা এরকমভাবে বেরিয়ে যাচ্ছি। চলো মায়ের ওখানে যাই, গিয়ে প্রচুর আড্ডা হবে, গল্প হবে, মজা হবে। মায়ের ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে। বাই। বাপের বাড়ি কাছাকাছি হওয়ার কিন্তু এই একটা বিরাট বড় সুবিধা, এই যে কিছুটা পায়ে হেঁটে রিক্সা ধরলেই একদম রিক্সা কিন্তু একদম বাড়ির সামনেই নামাবে। এই রিক্সার ডিস্টেন্স 10 মিনিট এপার আর ওপার, এটা যে কী বড় ভাগ্য। আর ওই যে বলেছিলাম না একটু নিজের চর্চা করতে যাব, তো এই একটু আসলাম আইব্রো করতে, আমারই পাড়ার একটা খুব মিষ্টি দিদি। হাই হাই। তো আমি চলে এসেছি, এই যে দেখো আমাদের গোপু সোনাকে দেখো। মা তারা আছে, জগন্নাথ দেব আছেন, এটা হচ্ছে আমার মায়ের ঠাকুরের জায়গা, এইখানে উপরে আছে লক্ষ্মী ঠাকুর আমাদের বাড়ির।
তো আমি এখন চলে এসেছি মায়ের এখানে, যেরকমটা কথা ছিল সন্ধ্যাবেলায় আসবো। তো একটু নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে তারপর চলে এসেছি এখানে। তো এসে দেখি এখন মায়ের সাথে চা টা খাবো, আর মা কি করছে দেখা যাক। কি করছো বলো? চা বানাচ্ছি। এদিকে তাকাও, একটু তাকিয়ে চা বলো। বানাচ্ছি। কতদিন পর আবার এই ফ্রেমটা। একটা ছবি তুলি, দাঁড়াও। ইয়েস। মা এখানে বানাচ্ছে চা। বহুদিন পর আবার এরকম ভাবে ক্যামেরা নিয়ে মানে আগে যখন এখানে আসতাম তখন মানে এখানে যখন ছিলাম সরি, তখন হচ্ছে এরকম ভাবে ঠিক ক্যামেরা ধরতাম, মা এখানে বানাতো, ধরতাম। তো আজকে আবার বহুদিন পর সেটা করতে চলেছি। ওটা কি ওখানে, চলো দেখতে থাকো। দেখো, শুধু আমি সারপ্রাইজ দিই না হুট করে চলে এসে, আমার মাও কিন্তু আমাকে সারপ্রাইজ দেওয়া একদম নাম্বার ওয়ান। এই যে যা মা, কি করছো এখন সন্ধ্যাবেলা, ভর সন্ধ্যাবেলা তুমি রান্নার জায়গায় কি করছো? কি করব, রান্না করছি, সাদা আলু তরকারি করছি, লুচি এখনো ময়দা মাখিনি, ময়দা মাখবো, লুচি করবো, আর দিকে চা বানাচ্ছি। এই যে আহা, চাটা তো দেখলেই মানে মন ভরে যায়, এরকম শীতের সন্ধ্যাবেলা। হ্যাঁ, আমি তো লিকার চাই দিই, দুধ চা দিই না, তো সমস্যা বলে তাই মাঝে মাঝে একটু তো খেতে হবে। হ্যাঁ, সবসময় না খেলে আর কি করবো। হয়ে গেল ম্যাটা। না, আমরা তো ইউটিউবটা করিই না এখন। না, আমি ইউটিউবে ছাড়ি। এই যে চা এখানে আমাদের গরমা গরম রেডি, ধোয়া উঠছে। বিস্কিট দেখে নেবো। বিস্কুট একটা খা। এই বিস্কিট আমার পছন্দের বিস্কিটটা আনো। চলে এসেছে চা। এই যে চলো চাটাকে এনজয় করি, আমি আর মা এখন একটু গল্প গুজব করি আর সাথে চাটাকে এনজয় করি। আমাকে দেখাচ্ছিস কি করতে? তুই পাগল হয়ে আছিস তাই। এরকম গরমা গরম ফুলকো ফুলকো লুচি যদি সন্ধ্যার টিফিনে থাকে, তাহলে বলো তো কার জিভে জল না এসে পারে। ও প্রত্যেকটা লুচি কিন্তু দারুণভাবে ফুলছিল। এই যে অলরেডি এক গামলা লুচি মায়ের বানানো কমপ্লিট। আমাকে এদিকে খেতেও দিয়ে দিল লুচি আর আলুর তরকারি। তো চলো পেট পুজোটা তাড়াতাড়ি করে নেওয়া যাক। ভালো আছে লুচি? আমাদের গল্প আড্ডা হয়ে গেল। দেখি বাবাকে একটু দেখাই, পাগল বাবা আমার। যাই হোক, গল্প টল্প হয়ে গেল, এখন এবার বাড়ির দিকে যাচ্ছি। চলো যাওয়া যাক। মা বাই 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 বাই। চলো চলো সবাইকে টাটা বলে ও আমাকে অফিস ফেরত নিতে এসেছিল। টুকটাক কিছু জিনিস কেনার আছে, কিনে একদম বাড়ি ফিরবো। আজকের ভিডিওটা তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।